ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। আর বনি ইসরাইল তারা ৭০টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আর এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকি সবগুলোই জাহান্নামী। কারা তারা জিজ্ঞেস করলে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোনো দলের কথা বলেননি, বলেছেন যারা আমার নীতির উপরে থাকবে এবং আমার সাহাবীদের নীতির উপরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হলাম এ যুগের বনি ইসরাইল, অথবা আমরা এ যুগের বনি ইসরাইল হতে চলেছি। কিসের কারণে? অপকর্মের কারণে। সেই অপকর্মটা কি জানেন? ইনসাফ নেই আমাদের মাঝে, ন্যায়পরায়ণতা নেই আমাদের মাঝে। আমাদের অনেকের মাঝে সালাত আছে, সিয়াম আছে, কিন্তু ন্যায়পরায়ণতা নেই। আমাদের মাঝে ন্যায়পরায়ণতা নেই। তো আপনি কিভাবে বুঝবেন এটা? দেখেন, অসংখ্য মানুষ রয়েছে যারা নামে মুসলিম, কিন্তু তাদের কার্যক্রম সব কিছুই সেই বনি ইসরায়েলের ইহুদি খ্রিস্টানদের সাথে হুবাহুব মিলে যাবে, হুবাহুব মিলে যাবে। তাদের চাল চলন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম, তাদের চলন ফেরন, তাদের উপার্জন, সব কিছু তাদের সঙ্গে মিলে যাবে। আরে সাধারণ লোকের কথা তো বাদ দেন, যারা ইসলামী মাইন্ডের, যারা ইসলাম মানতে চায়, আপনি তাদের বিষয়ে দেখেন, অসংখ্য অগণিত হাজিগণ হজ করতে যাচ্ছে, অথচ দেখবেন যে সে কি করছে? অন্যের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। সে দেখবেন ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। সে দেখবেন যদি ব্যবসায়ী হয়ে থাকে তো দেখবেন অন্যদের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। অথবা দেখবেন তার ব্যবসা প্রতিষ্ঠাই করেছে সে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব? অসংখ্য ব্যবসায়ী রয়েছে যারা কোটি কোটি টাকা যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং এই লোন এমনি এমনি দেয়নি। মহান আল্লাহ তাআলা কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের লেনদেন তোমরা পরিহার করো, সুদের লেনদেন তোমরা পরিহার করো। যদি তোমরা এটা না করো কি হবে? ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। অসংখ্য ব্যবসায়ী, শিল্পপতি তারা হজ করতে গেছে, দেখবেন আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এইভাবে মানে লোনের ওপর টাকা নিয়ে সুদের ওপর কারবারি করে তারপর মনে করেন হজ করতে গেছে। মিলে যায়? বনি ইসরায়েলদের সঙ্গে মিলে যায়? কয়টা উদাহরণ নেবেন? অসংখ্য নামাজি রয়েছে যারা সালাত তো আদায় করছে, কিন্তু এই বনি ইসরায়েল, এই ইহুদি খ্রিস্টান, এই কুফরি মতবাদ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনটাই বিলিয়ে দিয়েছে। আবার দেখবেন সালাতও আদায় করে। আছে না? আছে, মিলে যাচ্ছে, বনি ইসরায়েলের সঙ্গে মিলে যায়, মিলে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তার কথা মিলতে হবে তো, জুতার এক পাটের সঙ্গে আর এক পাটের মতো মিলতে হবে না? মিলে যাচ্ছে কিনা বলেন? মিলে যাচ্ছে। শুধুমাত্র আপনার কাছে ওই মান্না সালোয়া আসেনি তাই মনে করছেন যে ওদের মতো এখনো হয়নি, হয়ে গেছে। ওদের কাছে সরাসরি আসতো, আপনার কাছে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি সেই নিয়ামতের ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছেন না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ন্যায়পরায়ণতা, এবং এই ন্যায়পরায়ণহীনতা এটা মুসলিমদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ। ইসলামের মূল ভিত্তি যদিও সালাত, সিয়াম, হজ, যাকাত এসবের ওপর, কিন্তু ইসলামের মৌলিক যে ভিত্তি যার উপরে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সেটি হচ্ছে ইনসাফ, সত্যতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এবং মহান আল্লাহ তাআলা নিজেও ন্যায়পরায়ণ, তিনি ন্যায়পরায়ণকে ভালোবাসেন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মাঝে যে বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানগুলো ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করেই তিনি দিয়েছেন। এই ন্যায়পরায়ণতা এবং ইনসাফের বিপরীত হচ্ছে জুলুম, যেটি মহান আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করেছেন। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইয়া ইবাদি
ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের ওপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর এই জুলুমকে তোমাদের ওপরও আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের ওপর জুলুম করো না। আর এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো আমাদের ওপর মহান আল্লাহ তাআলা বিধান হিসাবে দিয়েছেন, এগুলো ইনসাফের ভিত্তিতেই দিয়েছেন, ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দিয়েছেন। কোনো কিছুই বান্দার ওপর তিনি জুলুম করেননি, চাপিয়েও দেননি। এটা বান্দার জন্য কল্যাণকর, এটা বান্দার জন্য ইনসাফ ভিত্তিক। এজন্যই মহান আল্লাহ তাআলা বান্দার জন্য এই বিধানগুলো দিয়েছেন। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে গত মাসে সিয়াম চলে গেল, এই সিয়াম আমাদের ওপর দিয়েছেন মহান আল্লাহ তাআলা। সিয়াম দিয়েছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার জন্য এটা কষ্টকর হয়। মহান আল্লাহ তাআলা ইনসাফ করে দিয়েছেন, ন্যায় পরায়ণতা দিয়েছেন যে অসুস্থ আছো, এখন সিয়াম পালন করতে হবে না, সুস্থ হও, সিয়াম পালন করবে। ভ্রমণে আছেন, কষ্ট হচ্ছে সিয়াম পালন করতে, মহান আল্লাহ তাআলা এখানেও ন্যায় পরায়ণতার পরিচয় দিয়েছেন। এখন তোমাকে সিয়াম পালন করতে হবে না, তুমি ভ্রমণ থেকে মুকিম হয়ে যাও, তখন সিয়াম পালন করবে। অসুস্থ কখনোই ভালো হবে না, সিয়াম পালন করতে হবে না, তুমি ফিদিয়া দাও। মহান আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য যেটা সহজ মহান আল্লাহ তাআলা সেটাই চান, আর যেটা তোমাদের জন্য কষ্টসাধ্য তিনি সেটা চান না। এটার নামই হচ্ছে ন্যায়পরায়ণতা। এরপর সামগ্রিক বিধিবিধানের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বান্দার ওপর কোনো কিছুই চাপিয়ে দেননি। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের সাধ্যের বাহিরে কোনো কিছু তোমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়নি। এটাই ন্যায়পরায়ণতা, এটাই ইনসাফ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আপনি অপরাধ করবেন আর আপনার অপরাধের দায় আপনার বাবা মা নেবে, আপনার সন্তান নেবে, এটা ইনসাফ নয়। মহান আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারু পাপের বোঝা অন্য কারু উপর চাপিয়ে দেওয়া হবে না। এর নামই ইনসাফ, এর নামই ন্যায়পরায়ণতা। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি জানতেন না এটা অন্যায়, আপনার কাছে সেই সংবাদটা এখনও আসেনি যে এটা পাপ, এটা অন্যায়। এমন অন্যায় যদি আপনার দ্বারা হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা বলছেন এর জন্য আমি শাস্তি দেব না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, তোমাদের নিকটে রাসূল না আসা পর্যন্ত, তোমাদেরকে সংবাদ না দেওয়া পর্যন্ত আমি ওটার শাস্তি তোমাদের দেব না। তো এই যে মহান আল্লাহ তাআলার বিধিবিধান, এইগুলো পাওয়ার হকদার মহান আল্লাহ তাআলা। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে যার যে হক, যার যে অধিকার, এই অধিকার পূর্ণ মাত্রায় পালন করতে হবে। আল্লাহ তাআলার যে হক, এই হক আপনাকে আদায় করতে হবে, তাহলেই আপনি ন্যায়পরায়ণ হলেন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আর আল্লাহ যে হক, যে বিধিবিধান আপনার উপর দিয়েছে, আপনি যদি সেটা পালন না করেন তাহলে আপনি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করলেন না, বরং আপনি কি করলেন? জুলুম করলেন। যেমন মহান আল্লাহ তাআলার হক হচ্ছে তার উপরে ঈমান আনা তাওহীদের ভিত্তিতে, তার সঙ্গে শিরক না করা। যদি কোনো বান্দা তার সঙ্গে শিরক করে তাহলে সে কি করলো? ইনসাফ প্রতিষ্ঠা করলো না, ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করলো না, বরং সে জুলুম করলো। স্বয়ং মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেন? কারণ আপনি এখানে ন্যায় প্রতিষ্ঠা করেননি, বরং আপনি জুলুম করেছেন। মহান আল্লাহ তাআলার যে হক, এই হক আপনি আদায় করেননি। ঠিক এমনিভাবে বান্দার ক্ষেত্রেও একই অবস্থা। বান্দার যে হক রয়েছে, এই হক যদি আপনি পালন না করেন তাহলে আপনি জুলুম করছেন। আর এই হক পালন করা, এই হক প্রতিষ্ঠা করা, এটাই প্রকৃত ইসলাম। তাই ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা,
সত্যবাদিতা, আমানতদারিতা, সততা। এই যে ন্যায় প্রতিষ্ঠা, এটার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মাঝে ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করার জন্যই, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্যই আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি, আদিষ্ট হয়েছি। উমিরতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, অর্থাৎ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ন্যায়পরায়ণতা প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন। মুমিনদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাক্ষ্যদানকারী হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এই বিধান প্রতিষ্ঠাকারী হয়ে যাও এবং ন্যায়ের সাক্ষ্যদানকারী হয়ে যাও। অন্যায়ের নয়, কোনো জায়গায় অন্যায় হচ্ছে আপনি সেটার সাক্ষী দিবেন, হবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে হাদিসটি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমার পিতা আমাকে একটি উপহার দিলেন। তো আমাকে একটি উপহার দিলেন, আমার মা এ ব্যাপারে বলছেন যে আমি এই বিষয়ে নিশ্চিন্ত নই যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাক্ষী হয়ে দেয়। একথা শুনে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু এর পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে ঘটনাটি খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি তোমার অন্য সন্তানদেরকে একই পরিমাণ দান করেছো? তিনি বললেন না, আমি অন্য সন্তানদের দিইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কোনো জালেমের বা অন্যায়কারীর পক্ষে সাক্ষী হতে পারবো না। তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার পিতা আমার কাছ থেকে ওই উপহারটি ফেরত নিয়ে নিলেন। অতএব যেমন মহান আল্লাহ তাআলার বিধিবিধান প্রতিষ্ঠাকারী হতে হবে, তেমনই ইনসাফের সাক্ষী হতে হবে, ন্যায়ের সাক্ষী হতে হবে। কোনো অন্যায়ের সাক্ষী হওয়া যাবে না। অথচ আমি আপনি অগণিত অসংখ্য নিজেদের স্বার্থে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা অসংখ্য অন্যায়কে আমরা প্রশ্রয় দিচ্ছি এবং আমার দ্বারাও সেই অন্যায়কে আমি প্রশ্রয় যেমন দিচ্ছি আমি নিজেও সেই অন্যায় করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো কাজে পরস্পরকে সাহায্য করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং মন্দ কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো না, কোনো অন্যায়ের সাক্ষী হওয়া যাবে না। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, বিশেষ কোনো সম্প্রদায়ের প্ররোচনা যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। হাজারো অসংখ্য লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা তাদের দলের নেতাদের কথা শুনে তারা অন্যায় কাজ করছে, তারা ন্যায় বিচার করছে না, তারা ইনসাফ প্রতিষ্ঠা করছে না, অন্যায়ভাবে তারা অপকর্ম করে যাচ্ছে। আর মহান আল্লাহ তাআলা বলছেন যে কোনো বিশেষ কোনো দলের প্ররোচনা, শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। ইয়াদিলু, বরং তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবুল তাকওয়া, আর এই ন্যায় প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। তাহলে মুত্তাকি যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার শর্ত যে বান্দাকে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকির তাকওয়ার নিকটবর্তী কোনটা? ন্যায় প্রতিষ্ঠা করা। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে এই নির্দেশ দিলেন। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন
তোমরা তোমাদের আমানতগুলো, গচ্ছিত সম্পদগুলো, যে কোনো, শুধু সম্পদ নয়, গচ্ছিত কথা, গচ্ছিত সম্পদ, গচ্ছিত আপনার মান সম্মান, সব কিছু তাদের আহালকে, তাদের যথাযোগ্য ব্যক্তিকে, যথাযোগ্য পরিবারকে, যথাযোগ্য প্রতিষ্ঠানকে তোমরা প্রদান করো। যার যেটা প্রাপ্য, যতটুকু সম্মান পাওয়ার প্রাপ্য, তোমরা তাদেরকে সেটা দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় বিচার করো। সেখানে বিন্দুমাত্র যেন পক্ষপাতী না হয়, বিন্দুমাত্র যেন স্বজনপ্রীতি না থাকে। যার যতটুকু বিচারে পাওয়ার ততটুকুই তাকে দিতে হবে। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। মহান আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যখন তুমি তাদের মাঝে বিচার করবে তখন ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইহসান এবং ইনসাফ, আদল, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এই যে আলোচনায়, এই যে নির্দেশনা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাতে আপনাকে এটাই মেনে নিতে হবে যে ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা, সততা। এটাই হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি। এই আমানতদারিতা, এই ন্যায় নীতি, এই ন্যায় প্রতিষ্ঠা, এই ইনসাফ প্রতিষ্ঠা, এইগুলো করেনি এমন সম্প্রদায়ের আলোচনা মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে একাধিক জায়গায় দিয়েছেন। কারা তারা জানেন? তারা হচ্ছে বনি ইসরাইল। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, সংবিধান হিসাবে, যেটার দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। অথচ মহান আল্লাহ তাআলা এই দামি কিতাব, যার প্রতিটি হরফে 10টি করে নেকি, এই দামি কিতাবে মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের আলোচনা করেছেন, অনেক জাতিরই আলোচনা করেছেন। কিন্তু তার মধ্যে যেমন রয়েছে কওমে নূহ, তারপর আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, কওমে সালেহ, এই সমস্ত জাতির আলোচনা মহান আল্লাহ তাআলা 2-4টা লাইনে করে শেষ করে দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলোচনা করেছেন। কেন জানেন? কারণ যেহেতু কোরআনটা আমাদের জন্য দিশারি, সেহেতু বনি ইসরাইলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে এই যে মানে ইনসাফহীনতা, ন্যায়পরায়ণহীনতা যেগুলো রয়েছে, এইগুলো মহান আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। কারণ এই উম্মতে মুহাম্মাদির মধ্যেও একই অপরাধগুলো চলে আসবে, তখন উম্মতে মুহাম্মাদি যেন তাদের কাছ থেকে, তাদের ঘটনা থেকে শিক্ষা নেয়। কারা এই বনি ইসরাইল? কি বা ঘটনা তাদের ঘটেছিল? যেহেতু বললাম কোরআনের অধিকাংশ জায়গায় তাদের ঘটনা রয়েছে, এর মধ্য থেকে কতিপয় ঘটনা যেটা না বললেই নয়, এমন কিছু ঘটনা আমি আপনাদের বলি। প্রথমে জানা উচিত আমাদের বনি ইসরাইল কারা। মহান আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জ্যাকুব। এই ইয়াকুব আলাইহিস সালাম এর পিতা ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম তাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক। আর ইসহাক আলাইহিস সালামের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। তো ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান, পুত্র সন্তান ছিল। এই 12টি পুত্র সন্তানের মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ বা ইউজারসিফ। এই ইউসুফ আলাইহিস সালামের মোট 11টি ভাই, তাকে দিয়ে 12টি।
যেমন সূরা ইউসুফে এসেছে, রাআইতু আহাদা আশারা কাউকাবা, আমি স্বপ্নে দেখলাম যে 11টি তারকা আমাকে সিজদা করছে। এই 11টি তারকা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11টি ভাই। তো ইয়াকুব আলাইহিস সালামের এই 12টি পুত্র, তাদের যে বংশধর, তাদেরকে বলা হচ্ছে বনু ইসরাইল। এই বনু ইসরাইল, তাদের পিতৃভূমি হচ্ছে আপনার ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের জন্ম সেই এখনকার ফিলিস্তিনে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন শিশু বয়সে কূপে তার ভাইয়েরা ফেলে দিল, তারপর সেখান থেকে উদ্ধার হয়ে তিনি মিশরে বিক্রিত হলেন। মিশরে যখন বিক্রি হয়ে গেলেন, এরপর ঘটনাক্রমে তাকে জেলে যেতে হয় এবং জেলে থাকা অবস্থাতেই সে আপনার সেখানকার অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে যান। এরপর ঘটনাক্রমে এখান থেকে তার ভাইয়েরা, তার পিতা সহ তার ভাইয়েরা, এই 11টি ভাই তাদের পরিবার নিয়ে মোট 70টি পারিবারিক কাফেলা নিয়ে তারা মিশরে যায়। মিশরে গিয়ে সেখানে তারা অবস্থান করে। এই মিশরে অবস্থান করা সময় যখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তখন তাদের অবস্থা ভালোই যাচ্ছিল। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর পর্যায়ক্রমে একটা পর্যায়ে গিয়ে তারা সেখানকার বাদশাহ ফেরাউনের গোলাম হয়ে যায়। তারা ফেরাউনের দাসত্ব শুরু করে, ফেরাউনের গোলামি শুরু করে এবং প্রায় 300-400 বছর পরে মহান আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদের মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে তখন যে ঘটনাগুলো ঘটে, সেগুলোই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তো কি ধরনের ঘটনা? মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে বলছেন, বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আম্বিয়া। হে বনি ইসরাইলরা, তোমরা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনি কোরআন পড়তে গেলে আপনি বুঝতে পারবেন যে কত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে তাদের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা ঘটনাক্রমে দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এরপর হচ্ছে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এভাবে পর্যায়ক্রমে এসেছে সেখানে মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, একাধিক নবী রাসূল এসেছেন এবং কোরআনে বর্ণিত এই কয়টা মাত্র, কিন্তু অসংখ্য নবী রাসূল যাদের বর্ণনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দেননি। তাই মহান আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তোমাদের মাঝে থেকেই তোমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর কি করেছেন? ওয়াজআলাকুম মুলুকান, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। আর কি করেছেন? ওয়াআতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা বিশ্ববাসী আর কাউকেই দেননি। এইরকম নিয়ামত দিয়েছেন। যদিও মুফাসসিরগণ বলছেন ওইটা ওই সময়ের জন্যই সীমাবদ্ধ, কেননা উম্মাতে মুহাম্মাদি তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত, যেটা মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে মানুষের মধ্য থেকে আলাদা করে বের করা হয়েছে। তো ওই সময়ের জন্য বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছিলেন। কিন্তু এই নিয়ামত পাওয়ার পর তারা প্রতিটা নিয়ামত পেয়েছে, কিন্তু তারা অকৃতজ্ঞ হয়েছে। তারা ইনসাফ প্রতিষ্ঠা করেনি, তারা ন্যায়পরায়ণ হয়নি, বরং তারা জুলুম করেছেন আল্লাহ তাআলার প্রতি, তারা জুলুম করেছেন তাদের নবীদের প্রতি। কেমন জুলুম করেছেন দেখেন, মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মহান আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, বনি ইসরাইলদেরকে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে
ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলাম। কোন সে ফিরাউন? ওই ফিরাউন যেই ফিরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে কি করত? তোমাদেরকে মানে অগণিত কষ্ট দিত, অসংখ্য কষ্ট দিত। কোন সে ফিরাউন? যেই ফিরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারী শিশুদেরকে জীবিত রাখত। সেই ফিরাউনের হাত থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম। কিভাবে মুক্ত করেছিলাম? তোমাদের চোখের সামনে আমি ওই ফিরাউন এবং তার দলবলকে পানিতে চুবিয়ে মেরেছিলাম। তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। তো মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন চলে যাচ্ছেন মিশর থেকে, আমরা অনেকেই জানি যে তিনি মিশর থেকে পালিয়ে যাচ্ছেন, কিন্তু মূলত তিনি মিশর থেকে পালিয়ে যাচ্ছেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার যে পূর্বপুরুষ, আদি পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষের ভূমিতে তিনি যাবেন। আর সেটা হচ্ছে কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিনে তিনি যাবেন তার অনুসারীদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে। তাই তিনি যখন যাচ্ছিলেন, পিছন থেকে যখন ধাওয়া করেছে, তখন তিনি যখন সামনে চলে যান, সামনে চলে এসেছে লোহিত সাগর। যদিও আমরা বলি যে নীল নদ নয়, ওটা হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগর যখন সামনে চলে এসেছে, তখন বিপদ পিছনে, ফেরাউন সামনে, লোহিত সাগর। মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি কি করো? তোমার লাঠি দ্বারা আঘাত করো। লাঠি দ্বারা আঘাত করলো। আল্লাহ তাআলা কি করলেন? সাথে সাথে রাস্তা করে দিলেন। মুফাসসিরগণ বলছেন 12 গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন। কোন 12 গোত্র? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টা গোত্র বনি ইসরায়েলদের করে দিলেন। এরপর তাদের চোখের সামনে যেখানে পুত্র সন্তানদেরকে জবাই করত, সেখান থেকে রক্ষা করলো। তাদের চোখের সামনে ফিরাউনকে পানিতে চুবিয়ে মারলো। তারপরেও ওপাশে গিয়ে যখন মহান আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন, ওয়াইযা আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, যখন এই ফুরকান অর্থাৎ তাওরাতটা যখন দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে ঈমান আনতে বলেছেন। তার প্রতি, তাওরাতের প্রতি, আল্লাহ তাআলার প্রতি তারা সাথে সাথে বলছে যে ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। চিন্তা করেন, বলছে হে মূসা, আমরা তোমার ওপরে, তোমার তাওরাতের ওপরে আমরা ঈমান ততক্ষণ পর্যন্ত আনব না যতক্ষণ না আমরা তোমার রবকে স্বচক্ষে না দেখব। নাউযুবিল্লাহ। স্বচক্ষে দেখলো যে ফিরাউনকে চুবিয়ে মারছে, স্বচক্ষে দেখলো যে আপনার সাগরে রাস্তা করে দিয়েছে, স্বচক্ষে দেখলো যে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এরপরেও তারা বলছে যে আল্লাহকে স্বচক্ষে না দেখা পর্যন্ত ঈমান আনব না। এই হচ্ছে বনি ইসরাইল। এরপর যখন এই নীলনদ পার হয়ে, আপনার নীলনদ পার হওয়ার পর ফিলিস্তিনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে সিনাই মরুভূমি, এই বিশাল মরুভূমি, এই মরুভূমিতে তারা অবস্থান নিয়েছে। তখন মূসা আলাইহিস সালামকে তারা পানি পাচ্ছে না। মরুভূমিতে পানি কোথায় পাবে? সাগরের পানি পান করা যায় না। তারা মূসা আলাইহিস সালামের নিকটে আরজি করলো যে তাদের পানির ব্যবস্থা করে দাও, পানির তোমার রবকে বলো পানির ব্যবস্থা করুক আমার জন্য। তখন মূসা আলাইহিস সালাম তার রবকে পানির কথা বললেন। ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। তখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করলেন আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলা বললেন, আমি মূসাকে নির্দেশ দিলাম তুমি পাথরে আঘাত করো লাঠি দ্বারা। সাথে সাথে ওই পাথর থেকে 12টি ঝর্ণাধারা বেরিয়ে গেল। আল্লাহু আকবার। 12টি ঝর্ণাধারা বেরিয়ে গেল। তারপর তারা বলছে যে আমরা কি খাবো? মরুভূমি, কঠিন রোদ চলে আসে, এই রোদের মধ্যে আমরা কিভাবে থাকবো, কি খাবো? মহান আল্লাহ তাআলা তাদেরকে সেই ব্যবস্থাও করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন যে এরপর আমি কি করলাম? তাদের ছায়ার জন্য আমি মেঘমালা দিয়ে দিলাম, ছায়ার ব্যবস্থা করে দিলাম। এরপর জান্নাত থেকে, আসমান থেকে তাদের জন্য মান্না সালওয়া খাবার চলে আসলো। এই খাবার এত দামি যে এখনকার সবচেয়ে আপনার তাদের এই মান্না সালওয়া কি ছিল? এটা ছিল আপনার মাশরুম। এটা ছিল মাশরুম, জান্নাতি মাশরুম। বুঝতে পারছেন তো কীরকম হতে পারে? এবং এটা ছিল কি ছোট ছোট সুস্বাদু পাখির গোস্ত। অথচ এখন সবচাইতে আপনার দামি মাশরুমের দাম কত? আপনারা দেখেন, বাজার মূল্য দেখেন কত দাম। এই যে মান্না সালোয়া দিয়েছে, তাদের মেঘমালা দিয়ে আপনার ছায়া দান করেছে, এরপরেও এরা
অকৃতজ্ঞ, তাদেরকে বলছে জমিনে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হয়েও না, কিন্তু তারা অকৃতজ্ঞ। কিছুদিনের মধ্যেই তারা বলছে, হে মুসা, আমাদের এই একই খাবার আর বারবার ভালো লাগে না, এই একই খাবার আর আমাদের বারবার ভালো লাগে না, তুমি তোমার রবকে বলো যেন আমাদের জন্য এমন কিছু খাবার জমিনে উৎপাদন করে যে আমরা কি পাবো, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা হাত্তা লান নাসবিরা তাআমান ওয়াহিদান, যে আমরা এই একই খাবার খাবো না, আমাদের জন্য আপনার ওই শাক সবজি পেঁয়াজ রসুন এগুলো আমাদের ডাল উৎপাদন করার ব্যবস্থা করে দাও। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা কি উত্তম খাবারের পরিবর্তে এই নিম্নমানের খাবার তোমরা চাও? তাহলে তোমরা কি করো, উদখুলুল আরদাল মুকাদ্দিসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা এই ফিলিস্তিনের ভূমিতে তোমরা প্রবেশ করো, সেখানকার মাটি অত্যন্ত উর্বর, সেখানে যা কিছু তোমরা রোপণ করবে সেটাই কি হয়ে যাবে, ফলন হয়ে যাবে, উর্বর। সেখানে প্রবেশ করো, এবং সেখানে প্রবেশ করার জন্য কি করতে হবে, সেখানে শক্তিশালী সম্প্রদায় রয়েছে, এখনকার মতো মিলিয়ে নেন এখনই একই অবস্থা, শক্তিশালী সম্প্রদায় রয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে তোমরা সেখানে প্রবেশ করো, সেখানের ভূমি উর্বর, তোমরা পেয়ে যাবে, তোমাদের চাওয়া পেয়ে যাবে। তারা কি বলেছিল জানেন? তারা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা কায়িদুন, তুমি আর তোমার রব ওখানে প্রবেশ করো আর যুদ্ধ করো, আমরা এখানেই থেকে যাব। এই কথাগুলো তারা বলেছিল। কত অকৃতজ্ঞ, তারা কত অকৃতজ্ঞ ছিল। এই হচ্ছে অবস্থা তাদের। এরপর যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আহ্বান করলেন 40 রাতের জন্য, মুসা আলাইহিস সালাম শুধু চলে গেছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, সাথে সাথে তারা গরু পূজা শুরু করে দিয়েছে। এই অকৃতজ্ঞ জাতি এরা। এরপর মুসা আলাইহিস সালাম যখন তারা এইভাবে যুদ্ধ করলো না, যুদ্ধ করতে গেল না, বরং তারা এই ধরনের কথা বলছে, তুমি আর তোমার রব যাও, মুসা আলাইহিস সালাম তখন হতাশ হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি আর এদের দায়িত্ব নিতে পারছি না। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলেন। 40 বছর আল্লাহ তাআলা তাদেরকে একটা বাউন্ডারির মধ্যে তাদেরকে রেখে দিলেন, এবং তাদেরকে উদ্ভ্রান্ত হিসাবে ওর মধ্যে ঘোরাফেরা করতে লাগলো তারা এই 40 বছর। এর মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। পরবর্তীতে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামেরই অনুসারী ছিলেন এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে যান, তখন এই ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাগ থেকে মাছ বের হয়ে গিয়েছিল। সেই ইউশা বিন নুন তখন 40 বছর পর তাদেরকে ওই আপনার ফিলিস্তিনে যুদ্ধ করে জয়লাভ করার জন্য তাদেরকে বললেন, তাদের কিছুটা সম্মতি ফিরলো, যেহেতু তারা শাস্তি পেয়ে গেছে। তখন যখন যুদ্ধ করছে ফিলিস্তিনের সেই শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে, যুদ্ধের একটা পর্যায়ে যখন সন্ধ্যার আগ পর্যায়ে চলে এসেছে, এখন সন্ধ্যা হয়ে গেলে আর যুদ্ধ করতে পারবে না, কেননা তাদের পবিত্র দিন শনিবার দিন, যার কারণে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করলেন যেন সূর্যকে থামিয়ে দেওয়া হয়। তখন সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং যুদ্ধে সেখানে জয়লাভ করে ফিলিস্তিন তাদের জন্য হয়ে যায়। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে আবার নির্দেশ দিলেন, তোমরা সেখানে প্রবেশ করো এবং তোমরা বলো হিত্তাতুন, হিত্তাতুন বলে তোমরা প্রবেশ করো। হিত্তাতুন হিব্রু শব্দ, যার অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তোমরা এতদিন এত অপকর্ম করেছো যে আস্তাগফিরুল্লাহ বলো, এটা বলে তোমরা কি করো, তোমাদের সিজদানতভাবে তোমরা প্রবেশ করো। তারা এখানেও কি করলো জানেন? এখানেও তারা হিত্তাতুন না বলে হিনতাতুন বললো। হিত্তাতুন আস্তাগফিরুল্লাহ না বলে তারা বললো হিনতাতুন। হিনতাতুন মানে গম। এবং তারা সিজদানতভাবে প্রবেশ না করে বরং তাদের পশ্চাৎ দেশটা আগে দিয়ে তারা মাথা উঁচু করে প্রবেশ করলো সেখানে। এই হচ্ছে অবাধ্য জাতি। এখানেই ক্ষান্ত নয়, মহান আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলদের ঘটনা আরো বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। এই বনি ইসরায়েল সম্প্রদায় পরবর্তীতে দাউদ আলাইহিস সালামের সময় তারা আবার কি করেছে দেখেন, যে দাউদ আলাইহিস সালামের জাবুর শোনার জন্য সাগর থেকে মাছ চলে আসে, সাগরের প্রান্তে এসে দাউদ আলাইহিস সালামের সেই জাবুর তেলাওয়াত শোনে, আর এই সমস্ত বনি ইসরায়েলরা তারা ওই মাছগুলোকে ধরে নেয়। মহান আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে শনিবারের দিন কি করা যাবে না, মাছ ধরা যাবে না। তখন তারা
কি করলো, শনিবারের দিন যখন মাছগুলো ওই জাবুর শুনতে আসে তখন তারা ওই মাছগুলোকে ঘিরে দিয়ে দিল, তাদের জাল দিয়ে বেড়া দিয়ে তারা ঘিরে দিল এবং রবিবারের দিন তারা ধরত। এই যে ধোঁকাবাজি আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত বানরে পরিণত করলেন। সেই ঘটনাও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো এই ছিল বনি ইসরায়েলদের ঘটনা। এখন বিষয় হচ্ছে বনি ইসরায়েলরা তারা এভাবে অকৃতজ্ঞ কেন হয়ে গেল? কারা ছিল তারা? তারা তো নবীর সন্তান ছিল, তারা নবীর সন্তান, নবী তার সন্তান, নবী তার সন্তান, নবী পর্যায়ক্রমে তারা নবীর সন্তান, নবী, কিন্তু তারা এমন অকৃতজ্ঞ কেন হয়ে গেল? আর আমাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে তার উম্মাত একটা সময় কি হয়ে যাবে, বনি ইসরায়েলদের মতো হয়ে যাবে। শুধু বনি ইসরায়েলদের মতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা কি, লায়াতিয়ান্না আলা উম্মতি, লায়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, আমার সম্প্রদায় বানি ইসরায়েলের মতোই হয়ে যাবে। অর্থাৎ বানি ইসরায়েলরা যা যা অপকর্ম করত এরাও সেই সব অপকর্ম করবে। এবং সেটা কেমন বলছে, হাজওয়ান নাআলি বিন নাআলি, বলছে এক জুতার পাট অন্য জুতার পাটের সঙ্গে যেভাবে মিলে যায়, তাদের অপকর্ম আমার উম্মাতের অপকর্ম একই রকম হবে। এবং তিনি আরও উদাহরণ কি দিয়েছেন জানেন, বলছে যে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি বনি ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে অপকর্ম করে, তাহলে লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আমার উম্মতের কোনো ব্যক্তিও কি করবে, একই কাজ করবে। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, আর বনি ইসরাইল তারা ৭০টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আর এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকি সবগুলোই জাহান্নামী। কারা তারা জিজ্ঞেস করলে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোনো দলের কথা বলেননি, বলেছেন যারা আমার নীতির উপরে থাকবে এবং আমার সাহাবীদের নীতির উপরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হলাম এ যুগের বনি ইসরাইল, অথবা আমরা এ যুগের বনি ইসরাইল হতে চলেছি। কিসের কারণে? অপকর্মের কারণে। সেই অপকর্মটা কি জানেন? ইনসাফ নেই আমাদের মাঝে, ন্যায়পরায়ণতা নেই আমাদের মাঝে। আমাদের অনেকের মাঝে সালাত আছে, সিয়াম আছে, কিন্তু ন্যায়পরায়ণতা নেই আমাদের মাঝে, ন্যায়পরায়ণতা নেই। তো আপনি কিভাবে বুঝবেন এটা? দেখেন, অসংখ্য মানুষ রয়েছে যারা নামে মুসলিম, কিন্তু তাদের কার্যক্রম সব কিছুই সেই বনি ইসরায়েলের ইহুদি খ্রিস্টানদের সাথে হুবাহুব মিলে যাবে, হুবাহুব মিলে যাবে। তাদের চাল চলন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম, তাদের চলন ফেরন, তাদের উপার্জন, সব কিছু তাদের সঙ্গে মিলে যাবে। আর এই সাধারণ লোকের কথা তো বাদ দেন, যারা ইসলামী মাইন্ডের, যারা ইসলাম মানতে চায়, আপনি তাদের বিষয়ে দেখেন, অসংখ্য অগণিত হাজিগণ হজ করতে যাচ্ছে, অথচ দেখবেন যে সে কি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। সে দেখবেন ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। সে দেখবেন যদি ব্যবসায়ী হয়ে থাকে তো দেখবেন অন্যদের সম্পদ আত্মসাৎ করে হজ করতে গেছে। অথবা দেখবেন তার ব্যবসা প্রতিষ্ঠাই করেছে সে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব? অসংখ্য ব্যবসায়ী রয়েছে যারা কোটি কোটি টাকা যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং এই লোন এমনি এমনি দেয়নি। মহান আল্লাহ তাআলা কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের লেনদেন তোমরা পরিহার করো, সুদের লেনদেন তোমরা পরিহার করো। যদি তোমরা এটা না করো কি হবে? ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। অসংখ্য ব্যবসায়ী, শিল্পপতি তারা হজ করতে গেছে, দেখবেন আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এইভাবে মানে লোনের ওপর টাকা নিয়ে সুদের ওপর কারবারি করে তারপর মনে করেন হজ করতে গেছে। মিলে যায়? বনি ইসরায়েলদের সঙ্গে মিলে যায়? কয়টা উদাহরণ নেবেন? অসংখ্য নামাজি রয়েছে যারা সালাত তো আদায় করছে, কিন্তু এই বনি ইসরায়েল, এই ইহুদি খ্রিস্টান, এই কুফরি মতবাদ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনটাই বিলিয়ে দিয়েছে। আবার দেখবেন সালাত আদায় করে। আছে না? আছে, মিলে যাচ্ছে, বনি ইসরায়েলের সঙ্গে মিলে যায়, মিলে যাচ্ছে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তার কথা মিলতে হবে। তো জুতার এক পাটের সঙ্গে আর এক পাটের মতো মিলতে হবে না? মিলে যাচ্ছে কিনা বলেন? মিলে যাচ্ছে। শুধুমাত্র আপনার কাছে ওই মান্না সালোয়া আসেনি তাই মনে করছেন যে ওদের মতো এখনো হয়নি, হয়ে গেছে। ওদের কাছে সরাসরি আসতো, আপনার কাছে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি সেই নিয়ামতের ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছেন না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন না। আপনার ন্যায়পরায়ণতা কি জানেন? ন্যায়পরায়ণতা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকা হলো জেরুজালেমে, যে তার হাতে জেরুজালেমের চাবি সমর্পণ করবে। তিনি কি করছেন? সেই মদিনা থেকে জেরুজালেমে আসছেন, উট নিয়ে সাথে নিয়েছেন একজন গোলাম। এবং কিভাবে এসেছে আমরা সবাই জানি। গোলামকে উটের পিঠে চড়াইছেন, তিনি রশি ধরে টেনেছেন, আবার তিনি উটের পিঠে উঠেছেন, গোলাম রশি ধরে টেনেছে। এভাবে তিনি ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে তিনি কি করেছেন? ওই জেরুজালেমে গিয়েছেন। এটার নাম হচ্ছে ইনসাফ। আমি আপনি কতটুকু এই ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছি, এই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পেরেছি বলেন? আমি নিজের প্রতি জুলুম করেছি, নিজের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিনি। কি সেটা? আমি অন্যায় করছি। আল্লাহ তাআলা ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে যে বিধানটা আমার উপর প্রণয়ন করেছেন, আমি সেটা সঠিকভাবে পালন করতে পারি না। তার মানে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না, আমি নিজের ওপরই জুলুম করছি। আমি নিজের উপরে জুলুম করছি, তাই না? যখন আল্লাহ তাআলার বিধান যখন নিজে আপনি প্রতিষ্ঠা করছেন না, পালন করছেন না, তাহলে আপনি কার উপর জুলুম করছেন? আপনার শাস্তি কি অন্য কেউ ভোগ করবে নাকি? আমরা জালেম নিজের প্রতি, আমরা জালেম পরিবারের প্রতি, আমরা জালেম সমাজের প্রতি, আমরা জালেম রাষ্ট্রের প্রতি। এইভাবে আমরা কি করছি? আমরা ন্যায় থেকে অনেক দূরে সরে চলে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন জন্মগত ন্যায়পরায়ণ, তিনি ছিলেন জন্মগত সত্যবাদী, তিনি ছিলেন জন্মগত আমানতদার। তাই তো কিশোর বয়সেই তাকে আল আমিন উপাধি দিয়েছিল ওই মক্কার মুশরিক, কাফের মুশরিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এবং ওহী তার কাছে আসার পর তিনি যখন ভয় পেয়ে গিয়েছিলেন, তখন কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কি বলে? ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত অপদস্থ করবেন না। কেন জানেন? কেন? কারণ হচ্ছে কি? লা তাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। ওয়াতাসদুকুস হাদিস, এবং সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অপরের বোঝা বহন করে দেন, বিপদগ্রস্তকে আপনি সাহায্য করেন। আপনি এই কাজগুলো করেন। এগুলো কি নবুয়ত পাওয়ার পর করেছেন? আল্লাহ তাআলা তার উপর বিধান দিয়েছেন তারপর তিনি করেছেন এগুলো? না, এগুলো ছিল তার জন্মগত বৈশিষ্ট্য। নবুয়ত পাওয়ার আগেই তিনি এই কাজগুলো করতেন। তো মুসলিমদেরও জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা, সততা। কিন্তু মুসলিমরা এগুলো হারিয়ে ফেলেছে। মুসলিমরা এগুলো হারিয়ে ফেলেছে কারণ তারা ওই যে বনি ইসরায়েলের মতো হয়ে গেছে, এগুলো তারা হারিয়ে ফেলেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণের পূর্বে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে, শুধুমাত্র বদর যুদ্ধ বাদ দিয়ে বাকি যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছেন তিনি। বদর যুদ্ধে আবু জেহেল ছিল, আবু জেহেল নেতৃত্ব দিয়েছে। এরপর থেকে উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, সব যুদ্ধগুলোয় তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই আবু সুফিয়ান, যার জানের শত্রু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, তার দ্বীনকে নির্মূল করে দেওয়া, মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই আবু সুফিয়ানের আরও কিছু পরিচয় আছে। তিনি ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন। এই আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর উম্মাহাতুল মুমিনিন আম্মাজান উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান, রমলা, তিনি ছিলেন আবু সুফিয়ানেরই কন্যা। তার আরও পরিচয় রয়েছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি ৫ম খলিফা হয়েছিলেন, সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান যখন কাফের ছিল, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যখন হয়, তখন ১০ বছরের জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে তিনি বেগমান হচ্ছেন। অন্যদিকে মক্কার কাফের মুশরিকরা তারা ব্যবসায়িক কাজে মনোযোগ দিয়েছেন, ব্যবসার কাজে। আবু সুফিয়ান চলে গেছেন ফিলিস্তিনে। তো সেখানে গিয়ে ঘটনা অনেক রয়েছে।
রোমান সম্রাট হেরাক্লিয়াস তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি সেই সময় আবু সুফিয়ানকে পেয়েছেন। আবু সুফিয়ানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করলে আবু সুফিয়ান বলছেন যে আমি চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলতে পারতাম, কিন্তু মিথ্যা বলতে আমার লজ্জা হয়, এই কারণে আমি কোনো মিথ্যা বলতে পারিনি। অথচ তখন তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। দেখেন, একজন মক্কার কাফের মুশরিক, তাদেরও মিথ্যা বলতে লজ্জা হয়। অথচ এখন মুসলমানদের কি অবস্থা দেখেন, মুসলমানদের কি অবস্থা। আপনি যারা রাজনীতি করে, আপনি ওদের যে দৈনন্দিন যে ওরা কথা বলে, এর মধ্যে 99.99% কথা দেখবেন অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, তার প্রতিপক্ষের বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলছে। আর সাধারণ লোকের কথা বাদই দেন, আপনি একজন আলেমকে দাঁড় করায় দেন, ওই আলেম দেখবেন অন্য আলেমের বিরুদ্ধে কত মিথ্যাচার করে বেড়াচ্ছে। তাহলে বোঝা যায় যে মুসলিমদের চাইতে তৎকালীন আরবের কাফের মুশরিকরা সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল, আমানতদার ছিল। আর এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর বয়সে, মানে 23 বছরে তিনি বিপ্লব সৃষ্টি করেছিলেন। 23 বছরে তিনি বিপ্লব সৃষ্টি করেছিলেন, যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা আপনার ইসলাম গ্রহণ করেছেন, তাদের জন্মগত আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা থাকার কারণে ইসলাম গ্রহণের পর এইটা আরও বেগবান হয়েছে, এটা আরও বেগবান হয়েছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন সাহাবীরা। সেই সময় এখনকার মতো এরকম প্রচার মাধ্যম ছিল না, এরকম মিডিয়া ছিল না, দাওয়াতি কাজের প্রসার এইভাবে হতো না। তারপরেও মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। কেন জানেন? এই ন্যায়পরায়ণতার কারণে, এই আমানতদারিতার কারণে, এই সত্যবাদিতার কারণে, এই ইনসাফের কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। এবং সাহাবীদের এই বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেখানে যেখানে পাঠিয়েছেন, সেখানেও লোকেরা দলে দলে সাহাবীদের নিকট ইসলাম গ্রহণ করেছেন। কি বুঝলেন বলেন? ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে এই ন্যায়পরায়ণতা, এই সততা, এই আমানতদারিতা, এই সত্যবাদিতা। তাহলে ওই যে বনি ইসরাইল নবীর সন্তানেরা এভাবে অকৃতজ্ঞ কেন হয়ে গেল? তারা এভাবে মানে ইনসাফহীন, ন্যায়পরায়ণহীন, জালেম কেন হয়ে গেল তারা? এর পিছনে যে কারণ আমি ছোট্ট করে বলি শুধু, সেটা হচ্ছে এই কারণটা আমাদের মধ্যেও রয়েছে, যার কারণে এই উম্মাতে মুহাম্মাদিও বনি ইসরাইলের মতো হয়ে যাচ্ছে, হয়ে গেছে। সেটা হচ্ছে কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত তারা এই 300-400 বছরে তারা ফিরাউনের যে গোলামি করেছে, এই গোলামি করার কারণে তাদের আত্মমর্যাদা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্মান এগুলো তারা হারিয়ে ফেলেছে। এগুলো তারা হারিয়ে ফেলেছে, যার কারণে তাদের মধ্যে এই ন্যায় নীতি, এই ইনসাফ, এই ন্যায়পরায়ণতা এগুলো নেই। মহান আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে জন্ম দিয়েছেন সম্ভ্রান্ত পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে, উঁচু পরিবারে, যেই পরিবারের আত্মমর্যাদা রয়েছে, মান সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মন্ত্রী তখনকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের সবচাইতে শ্রেষ্ঠ গোত্র, তার পরিবার ছিল শ্রেষ্ঠ গোত্র। কিন্তু দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বংশে জন্ম দিয়েছেন, এই বংশ দীর্ঘ 300-400 বছর ধরে গোলামি করে আসছে। কিন্তু মুসা আলাইহিস সালাম, তার তো জন্মগত একটা বৈশিষ্ট্য রয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা। এই আমানতদারিতা, ন্যায়পরায়ণতা এটা যেন হারিয়ে না যায়, এই জন্য মহান আল্লাহ তাআলা তাকে তার গোত্রে, তার পরিবারে না রেখে মহান আল্লাহ তাআলা ফিরআউনের পরিবারে তাকে বড় করলেন রাজকুমারের মতো। যার কারণে তার যে জন্মগত বৈশিষ্ট্য ছিল এটা অটুট ছিল। আর তার প্রমাণ হিসেবে যখন তিনি যুবক, টকবকে যুবক, তখন তিনি ফিরআউনের বাসা থেকে বের হয়ে যখন বাইরে চলে এসেছেন, দেখছেন ফিরআউনের গোত্রের এক লোক বনি ইসরায়েলের এক গোত্রের ওপরে জুলুম করছে, অত্যাচার করছে। তিনি এটার প্রতিবাদ হিসেবে সাথে সাথে তাকে এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে ওই ব্যক্তি মারা গেল। এই যে প্রতিবাদ, এই যে থাপ্পড় মারা, এটার জন্য সাহসের প্রয়োজন, এটার জন্য ইনসাফের প্রয়োজন, ন্যায়পরায়ণতার প্রয়োজন, এটার জন্য একটা ব্যক্তিত্বের প্রয়োজন, আত্মসম্মানের প্রয়োজন, আত্মমর্যাদার প্রয়োজন, যেটা একজন গোলামের থাকে না, যেটা একটা গোলামের
থাকে না, গোলাম শুধু মারি খায়। আপনি দেখছেন না, ফিরাউন তাদের চোখের সামনে তাদের পুত্র সন্তানকে জবাই করছে, কিন্তু তারা টু শব্দ করতে পারছে না। আপনি মিলে দেখেন, এখনো কিন্তু একই অবস্থা ছিল, হচ্ছে, আছে। এখনো চোখের সামনে আপনার ফিলিস্তিনের শিশুদেরকে, নারী পুরুষদেরকে হত্যা করছে না। কেউ কিছু বলতে পারছে? কেউ কিছু বলতে পারছে না। কেন জানেন? কারণ মুসলিমরা তাদের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে। মুসলিমরা তাদের ইনসাফ, ন্যায় নীতি, মান সম্মান, ব্যক্তিত্ব এগুলো হারিয়ে ফেলেছে তারা, যার কারণে আজ একই অবস্থা হয়েছে। তো এই যে ব্যক্তিত্বহীনতা, এইটা মুসলিমদের সবচাইতে অধপতনের বড় কারণ। এই ইনসাফহীনতা, ন্যায়পরায়ণহীনতা, এটা মুসলিমদের অধপতনের সবচেয়ে বড় কারণ। তো বনী ইসরায়েলরা যেভাবে আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছে, আমরাও কিন্তু সেই একইভাবে মহান আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি। কিভাবে ধোঁকা দিচ্ছি দেখেন, যে আজকের এই যুগে, আজকের এই সময়ে অসংখ্য হারাম রয়েছে, যেগুলোকে আমরা ইনিয়ে বিনিয়ে হালাল করার চেষ্টা করছি না? করছি কিনা? আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছি, যে কোনোভাবে আমরা এটাকে হালাল করার চেষ্টা করছি, ইনিয়ে বিনিয়ে হালাল করার চেষ্টা করছি। আমি একটা উদাহরণ দিই, দেখেন গ্রাম অঞ্চলে কি করে জানেন? গ্রাম অঞ্চলে মানুষ যেটাকে বলে জমি এগ্রিমেন্ট নেয়। একটা জমি মনে করেন এগ্রিমেন্ট নিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে, ওই জমি যতদিন ওকে ওই 1 লক্ষ টাকা না দিবে ততদিন ওই জমি ফেরত দেবে না। তো এটা স্পষ্ট একটা সুদ। এখন এই সুদের হারামটাকে হালাল করে নেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি কি করছে জানেন? মুফতি সেজে গেছে। কি করছে? বলছে বছরে 200 টাকা কেটে নেব, বছরে 200 টাকা কেটে যাবে, বছরে 500 টাকা কেটে যাবে। আপনি বলেন যে 1 লাখ টাকা থেকে বছরে কি মাত্র 200 টাকাই কেটে যায়? তার মানে ইনিয়ে বিনিয়ে সুদটাকে সে হালাল করার চেষ্টা করছে। একটা উদাহরণ দিলাম, যেখানে এই কুফরি মতবাদ, গণতন্ত্র যেখানে ইসলাম হারাম করেছেন, সেখানে ইনিয়ে বিনিয়ে ইসলামের নাম দিয়ে যে কোনোভাবে আপনার মানে ভালো কাজের নাম দিয়ে এটাকে তারা ইনিয়ে বিনিয়ে এটাকে হালাল করার চেষ্টা করছে কিনা? তাহলে ওই সময়ে বনী ইসরায়েল যেভাবে আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছিল, যে তারা শনিবারে মাছ না ধরে রবিবারে ধরতেছে, কিন্তু আটকায় দিয়েছে, ধোঁকা দিচ্ছে। এখনকার মুসলিমরাও ইনিয়ে বিনিয়ে তারা হারামকে হালাল করছে। অসংখ্য হারাম রয়েছে, সামাজিকতার দোহাই দিয়ে সেগুলোকে তারা হালাল করে নিচ্ছে। এভাবে সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরকে এই যে বনী ইসরায়েলের ঘটনা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের মধ্য থেকে যেন এইভাবে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, ইনসাফ, সত্যবাদিতা, আমানতদারিতা এগুলো যেন কোনোভাবেই হারিয়ে না যায়, কোনোভাবেই যেন এগুলো হারিয়ে না যায়। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যেন ইনসাফ থাকে, এই সমস্ত কিছুর মধ্যে যেন ন্যায়পরায়ণতা থাকে, এই সমস্ত কিছুর মধ্যে যেন সত্যবাদিতা থাকে, আমানতদারিতা থাকে। দেখেন, ব্যবসা করবেন, আপনি করেন, সঠিকভাবে ব্যবসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। একজন সত্যবাদী, আমানতদার মুসলিম ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে শহীদদের কাতারে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন? তাহলে ওই ব্যবসায়ীর বৈশিষ্ট্য কি হতে হবে? তাকে মুসলিম হতে হবে, তাকে কি হতে হবে? সত্যবাদী হতে হবে, তাকে কি হতে হবে? আমানতদার হতে হবে, তাকে ন্যায়নিষ্ঠাবান হতে হবে। তাহলে এবার বুঝতে পারছেন যে ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে আপনার এই ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, স্বচ্ছতা। এটা হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি। আর মহান আল্লাহ তাআলা যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে আপনার বাহ্যিক বিষয়। তো এখন এই বাহ্যিক বিষয়গুলো আমরা পালন করছি ঠিকই আনুষ্ঠানিকতার মাধ্যমে, কিন্তু আমাদের ভেতরে কিন্তু সেই ন্যায়নিষ্ঠা, নীতিবান, অর্থাৎ আপনার এই ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। যার কারণে আজকে ইহুদিরাও এই মুসলিমদের কার্যকলাপ দেখে তারাও হাসে, তারাও লজ্জা পায়, তারাও হাসে। কেন জানেন? আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করছি, অথচ আমাদের চাল চলন, আচার ব্যবহার, আপনার ইনকাম,
তারপরে প্রতিটা ক্ষেত্রে আমাদের সংস্কৃতিতে সব কিছুতে ইহুদি খ্রিস্টানদের সব কিছু মিশে আছে। ইহুদিরা মুসলিমেরা হাসে, তারা বলে আমাদের সব কিছু ওরা নিয়ে বসে আছে, আবার আমাদেরই বিরোধিতা করে। তাহলে আপনি শুধু ওই আপনার কি জানি বলে পণ্য বয়কট করবেন আর ইহুদিদের বিরোধিতা করবেন, আর তাদের অন্য অন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে লালন করবেন, তাহলে কি আপনি সফল হবেন? কোনোদিনও সফল হতে পারবেন না। এখন মুসলিমদের উচিত আবারও নতুন করে সেই ন্যায়পরায়ণতা ফিরে নিয়ে আসা, নতুন করে স্বচ্ছতা ফিরে নিয়ে আসা, নতুন করে আমানতদারিতা ফিরে নিয়ে আসা, নতুন করে সত্যবাদিতা ফিরিয়ে নিয়ে আসা। তাহলে আল্লাহ তাআলা আবার এই মুসলিমদের হাতে নেতৃত্ব তুলে দিবেন, যেমন তুলে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে, যেমন তুলে দিয়েছিলেন সালাহউদ্দিন আইয়ুবীর হাতে, যেমন তুলে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, যেমন তুলে দিয়েছিলেন দাউদ সুলাইমানের হাতে। তা আমাদেরকে জীবন দিয়ে হলেও, প্রাণ দিয়ে হলেও আমাদেরকে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শুধু সালাত সিয়াম হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ থাকব না। আমরা একদিকে সালাত সিয়াম হজ জাকাত এই মৌলিক ইবাদতগুলো করব, অন্যদিকে আমাদের মধ্যে যদি ন্যায় ইনসাফ, ন্যায় নীতি, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা না থাকে, কোশ্চিন কালেও আপনাকে ওই সালাত, ওই সিয়াম, ওই হজ, ওই জাকাত আপনাকে জান্নাত দিতে পারবে না। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সত্যবাদী, আমানতদারি, সততা, ন্যায়নিষ্ঠবান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মধ্য থেকে আমাদেরই একজন মুসল্লি, আল্লাহর বান্দা, তিনি এবার হজ্জে যাবেন। তিনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, তিনি আল্লাহ তাআলার মেহমান হতে যাচ্ছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ তাআলার ঘরে গিয়ে হজ সম্পাদন করতে পারেন, এবং আমরা যেমন তার জন্য দোয়া করব, তিনিও যেন আমাদের জন্য সেভাবে দোয়া করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।